সন্দেশখালীতে নতুন করে জারি করা হলো 144 ধারা। মোট 11টি জায়গায় 144 ধারা জারি করলো প্রশাসন। এর মধ্যে সন্দেশখালীর 5টি এবং নাজার থানা এলাকার 6টি জায়গায় জারি করা হলো 144 ধারা। 6 মার্চ দুপুর 12টা পর্যন্ত জারি থাকবে এই বিধিনিষেধ। সমিধান পাল প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমিধান, নতুন করে 144 ধারা জারি সন্দেশখালীতে 11টি জায়গায়, কোন কোন জায়গায় জারি করা হলো 144 ধারা? নতুন করে যাতে না হয় সেই কারণে সতর্ক উত্তর 24 পরগনা জেলা প্রশাসন, এবং তার কারণেই সন্দেশখালী এবং নাজার থানা এলাকার মোট 11টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হলো, এবং সেটা আগামী 6 মার্চ বেলা 12টা পর্যন্ত জারি থাকবে। এবং যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, সন্দেশখালী থানার অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েতের মোট 5টি জায়গায়, অর্থাৎ সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের ঘোলাখালী ঘাট, খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতুলিয়া বাজার, বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালী ঘাট এবং পোলেপাড়া এবং জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের আজিজের ঘাট, এই সমস্ত জায়গায় 144 ধারা জারি থাকবে। এর পাশাপাশি তোমাকে বলি, নাজার থানার অন্তর্গত যেটা সন্দেশখালী 1 নম্বর ব্লক, যেখানে শেখ শাহজাহানের বাড়ি, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েত, সেখানকার সুন্দরখালী, সরবেরিয়া পুরাতন বাজার, সরবেরিয়া মোড়, এই 3টি জায়গায়, এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার, রাজবাড়ি হসপিটাল মোড় এবং কানমারি বাজার, এই 6টি জায়গায় 144 ধারা জারি থাকবে। আজকে দুপুর 12টা থেকে 6 মার্চ বেলা 12টা পর্যন্ত এই 144 ধারা জারি থাকবে এই সমস্ত এলাকায়, এমনটাই জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ সুমিরন। যে খবরে শুরুতেই চোখ রাখবো, ধামাখালীতে পৌঁছলো স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সেই অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ইতিমধ্যেই ধামাখালী তারা পৌঁছে গিয়েছেন এবং পুলিশের সঙ্গে কথাবার্তাও চলছে। হাইকোর্টের অনুমতি নিয়েই সন্দেশখালী যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ঝিরাম করণ সাহেব প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। ঝিরাম, ইতিমধ্যেই ধামাখালী পৌঁছে গেলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন, কি করছেন তারা? একদমই, আমরা রয়েছি ধামাখালী ঘাটের ঠিক সামনে। আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে 6 জন সদস্য এসছেন, তারা এখানে যারা পুলিশ আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলছেন। তারা কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন যে এই সন্দেশখালীতে তারা এসছেন এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য আগের বার তারা ব্যর্থ হয়েছিলেন, পুলিশ তাদের গ্রেপ্তার করেছিলেন। তবে এবার হাইকোর্টের অনুমতি নিয়ে তারা এসছেন এবং হাইকোর্টের অনুমতির যে কাগজপত্র তারা এনেছেন সেইগুলো পুলিশকে দেখিয়েছেন। এখানে যে বিষয়গুলো তারা যেখানে যেখানে যাবেন, যারা যাবেন সেইগুলো পুলিশকে নথিভুক্ত করে দিচ্ছেন। এইখানে পুলিশের পক্ষ থেকে যারা ছিলেন সেই আধিকারিকরা কথা বলেছেন, এবং যেটা জানা যাচ্ছে যে এই পুলিশের সঙ্গে কথা বলার পর তারা এই যতজন সদস্য আছেন, যে 6 জন সদস্য, তাদের নাম লিখে দিচ্ছেন। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অবশ্যই যেতে পারবেন, তাদের সঙ্গে সিকিউরিটিরা যেতে পারবে, কিন্তু যে যারা যাবেন তাদের নামগুলো জানাতে হবে। এবং তার আগে আমরা যখন কথা বলছিলাম, তারা অবশ্যই জানিয়েছিলেন যে তারা মূলত 3টে জায়গায় যাওয়ার অনুমতি পেয়েছেন হাইকোর্টের থেকে, এবং সেই 3টে জায়গা তারা যাবেন এবং সেই 3টে জায়গা গিয়ে তারা তথ্য সংগ্রহ করবেন। এখন কি কথা বলছেন সেটা শোনা যাক। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা কথা বলছেন, আবার তথ্য সংগ্রহ করে আবার কিছু ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ এখানে যে তারা যাচ্ছেন সেই নামগুলো তারা লিখছেন, কতজন আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছে অ্যাজ পারমিটেড বাই দ্য হাইকোর্ট, এবং তারা যে যাচ্ছেন তারা সেইগুলো। आप लोग क्या लिख रहे हैं, ये बात क्या हो रहा है, देना है, क्या अंडरटेकिंग क्या मांग रहे हैं? who are going there? आप लोग हाउ मेनी पीपल आर यू, हाउ मेनी? जितना अलाउ करेंगे भाई, जितना अलाउ करेंगे। তো দেখতে পাচ্ছি যে এখানে ওনারা যেটা জানালেন যে আন্ডারটেকিং দিচ্ছেন, কতজন যাবেন ওখানে পুলিশের পক্ষ থেকে অবশ্যই এই তথ্য চাওয়া হয়েছে, এবং তারা যারা যাবেন সেই সংখ্যা, তাদের নাম, কতজন যাচ্ছেন এবং তারা কে এই বিষয়গুলো সব লিখে দেওয়া হচ্ছে। সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 জন সদস্য এসছে বলে জানা যাচ্ছে।